لا إله لا إله إلا الله لا إله আসিয়া বলে এক আল্লাহ ফিরআউন বলে বড় জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফিরআউন বলে বড় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা আল্লাহ কেমনে যাব জানি না কন্যা বহু দূরে আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন ফুরান মনের বাসনা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে এক আওয়াজে উচ্চসুরে জবান খোলে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সরওয়ার দু আলম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়িন সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বর্তমানে গোটা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে যে বালা মুসিবত একে একে আসতেছে তা আমাদের সকলেরই জানা আছে। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা আজ এমন একটা পর্যায়ে আছে, কাফের বেঈমানের হাতে মুসলমান আজ এমনভাবে আপনার মজলুম হইতেছে যা কল্পনার বাহিরে। কেন কাফের বেঈমানেরা আমাদের উপরে রাজত্ব করবে? তার একমাত্র কারণ 1400 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতেরা কাফেরদের কাছে ওই রকমটা হয়ে যাবে যেরকমটা নাকি বিশাল একটা নদীর স্রোতের সামনে একটা খের কোটা তার যেমন মূল্য নাই, অর্থাৎ বিশাল একটা স্রোত খের কোটাকে যেইভাবে ভাসায় লয়ে যায় যেমন কোনো মূল্য নাই, ঠিক আমার উম্মতেরা কাফেরদের সামনে ওই রকমটাই হবে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে তখন আল্লাহ তাআলার ভয় থাকবে না। যদি আমার উম্মতেরা খাসভাবে আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে কোনো কাফেরের বাচ্চার ক্ষমতা নাই আমার উম্মতের উপরে রাজত্ব করবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝা যাইতেছে কি, আজকে মুসলমানের উপর এত বালা মুসিবত আসতেছে, কাফের বেঈমানেরা মুসলমানদের উপর রাজত্ব করতেছে, এর একমাত্র কারণ আজকে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। এজন্য তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আল্লাহ কোনো মানুষকে ডাক দিয়ে বলে নাই, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস,
ইত্তাকুল্লাহ, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বান্দাগুলার মধ্যে যারা ইমানদার, যারা আমি আল্লাহ তাআলার উপর ইমান আনছো, তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করার জন্য বলছে। কারণ আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে কখনোই আপনার আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হবে না। আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, কখনই আমরা প্রকাশ্যে গোপনে কোনো নাফরমানি করব না। আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে কখনো ভাই ভাইয়ের জাগা মেরে খাইতে পারে না। আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে রাস্তাঘাটে মা বোনদের ওড়না ধরে টান দেওয়ার মতো সাবাস কারো থাকে না। তার মানে বুঝে যাইতেছে কি, দিন দিন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাইতেছে। আর আল্লাহর ভয় চলে যাওয়ার কারণেই কাফের বেঈমানের বাচ্চারা আমাদের উপরে রাজত্ব করতেছে। আমরা সব সময় তাদের কাছে মজলুম হইতেছি, তাদের জুলুমের শিকার হইতেছি। কেন? তার একমাত্র কারণ আমরা দিন দিন গুনাহের কাজ বাড়াইয়া দিছি। গুনাহের কোনো কমতি রাখি নাই। যত প্রকার গুনাহ আছে সব কিছু এখন মুসলমানের দ্বারা হইতেছে। একসময় জিনার মতন গুনাহ কাফের বেঈমান বেদুইনরা পর্যন্ত এই জিনার গুনাহকে তারা প্রাধান্য দিত না, তারা ঘৃণার চোখে দেখত। আর আজকে মুসলমানরা পর্যন্ত এই জিনার গুনার মধ্যে আবদ্ধ হয়, নাউজুবিল্লাহ। এমনকি এমনও খবর শোনা যায়, মা তার নিজের আপন মেয়েকে এই ব্যবসার মধ্যে লাগিয়ে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা, হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করে চলো, তাহলে দুনিয়াতে তোমরা কখনো মাজলুম হবে না, তোমরা সবসময় জয়ী থাকবা, কখনো পরাজয়ী হবে না, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আজকে বিবাহ শাদীগুলোর মধ্যে দেখা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয় কি নাই। ডেক সেটের আওয়াজে, গানের আওয়াজে। আফসোস, এটা মুসলমানের বিবাহ নাকি কোনো হিন্দু খ্রিস্টানের বিবাহ, কোনো পার্থক্য করা যায় না। আরে ভাই, আপনি না মুসলমান, আপনি কিভাবে পারেন? সামান্য একটা মোবাইলের চাউন দেখবেন, অনেক মুরব্বীরা কানে স্পষ্ট করে শুনতে পায় না, কানে ধইরা যায়। কিন্তু এই যে ডেকসেটের বাড়ি, আফসোস, 1 মাইল 1.5 মাইল পর্যন্ত আওয়াজ যায়। এই মানুষগুলো রাত্রে কিভাবে ঘুমায়? আপনার ডেকসেটের আওয়াজে এই মানুষগুলো কিভাবে ঘুমায়? আপনার মাথার ভিতরে কি আল্লাহ একটু বুদ্ধি দেয় না? এই চিন্তা করার জন্য কি আল্লাহ আপনাকে একটা মাথা দেয় না, একটা ব্রেন দেয় না? কেন একটু চিন্তা করেন না? আপনাকে কে এই ক্ষমতা দিচ্ছে? কোন শরীয়তে আপনি এটা পাইছেন যে আপনি ডেকসেটের বাড়ি দিবেন আর মানুষ ঘুমাইবে? কোন শরীয়তে আপনি এটা পাইছেন? আপনি সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার আনন্দের জন্য হাজার হাজার মানুষের ঘুমকে আপনি নষ্ট করতেছেন। হাজার হাজার মানুষকে আপনি ঘুমকে নষ্ট করতেছেন। ওইদিকে আবু বকরের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যান্ডেল পরে না, তার স্যান্ডেলের পায়ের আওয়াজে যেন অন্য কোনো মানুষের ঘুম না ভাঙে, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর কাছে তার হিসাব না দেওয়া লাগে। সামান্য একটা স্যান্ডেলের আওয়াজে যদি অন্য কারো ঘুম ভেঙে যায়, যদি আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে, এই জন্য আবু বকর স্যান্ডেল পরেন নাই। আর আপনি এই যে ডেকসেটের বাড়ি দিতেছেন, কত মানুষের ঘুমকে আপনি নষ্ট করতেছেন। আপনার গান শুনতে মন চায়, আপনি শুনেন না, আপনাকে তো কেউ বাধা দেয় নাই। আপনার নর্তকীতে নাচাইতে মন চায়, আপনি নাচেন না, আপনাকে কেউ তো বাধা দেয় নাই। কিন্তু এই মানুষগুলোর ঘুমকে আপনি কেন নষ্ট করেন? আপনি নামাজ পড়েন নাই, সমস্যা নাই। আরেকটা মানুষ এশারের নামাজ পড়ে ঘুমাইছে, তার তো ফজরের নামাজ পড়া লাগবে। ভাই কথা বলেন, ঠিক নেই? আরেকটা মানুষ তো ফজরের নামাজ পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সমাজ, আজকে সমাজ নাই। আজকে সমাজের মানুষগুলো, আজকে মানুষের মনুষ্যত্বটা নাই। তাহলে আমাদের উপরে গজব আসবে না, কার উপরে গজব আসবে? আমরা সবসময় মজলুম হব না তো কারা হবে? জালেমের শিকার আমরা হব না তো কারা হবে? একটু চিন্তা করে দেখেন। গত কয়েকদিন আগে এই ভাই আমাকে রাত্র 10:30 11টার দিকে ফোন দিচ্ছে, মিনাজ ভাই আপনি কই আছেন? আমি কই ভাই আমি বাড়িতে। ভাই গানের আওয়াজে তো এলাকায় কিছু শোনা যাইতেছে না, আপনি একটু বন্ধ করতে পারেন না? তখন আমি বলছি, ভাই আমি ডাক দিয়েছি, আপনারা যান। তারপরে ওনারা এসে বন্ধ করছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বিবাহ শাদীর মধ্যে তোমরা যখন মেয়ে দেখতে যাইবা তখন শুধু ছেলে তুমি দেখো, এক নজর ছেলে তুমি শুধু দেখো, খালি চেহারাটা আর হাত, আর কিছু না, এক নজর। আর আজকে বিবাহ শাদীগুলোর মধ্যে যখন মেয়ে দেখার জন্য যায়, ছেলের আব্বা যায়, ছেলের মা যায়, ছেলের 14 গোষ্ঠী বন্ধু বান্ধব যা আছে সব লয়ে যায়, মেয়ে দেখার জন্য যায়। এটা রসুলের কোনো আদর্শ না, এটা খ্রিস্টানদের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পাত্র পাত্রী তোমরা যখন নিয়োগ করবা, তোমরা যখন পছন্দ করবা, তখন পাত্র এবং পাত্রীর মধ্যে 4টা গুণ দেখবা। কয়টা গুণ? 4টা গুণ দেখবা। যেই পাত্র পাত্রীর মধ্যে 4টা গুণ থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকেই বিবাহ করো। কেন? তার মধ্যে রহমত আছে। 1 নম্বর গুণ রসুল বলেন, লক্ষ্য করে শুনেন, লিমালিহা, ধন সম্পদ দেখো, ওলি জামালিহা, সৌন্দর্য দেখো, ওলি হাসাবিহা, বংশমর্যাদা দেখো, ফাযফার বিজাতিদ দ্বীন। এই 3টা জিনিস দেখার পর 3টা জিনিস যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে কোনো সমস্যা নাই। 4 নম্বরে রসুল বলেন ফাযফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারি থাকে তাহলে তাকেই বিবাহ করো। কি বলছে বুঝছেন? 1 নম্বর রসুল বলেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা। 1 নম্বর মেয়ের সৌন্দর্য দেখো, মাল সম্পদ দেখো। 2 নম্বর সৌন্দর্য দেখো। 3 নম্বর বংশমর্যাদা দেখো। এই 3টা জিনিস যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো সমস্যা নাই। 4 নম্বর রসুল বলেন ফাযফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারি থাকে তাহলে ওই 3টা জিনিস থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে কোনো সমস্যা নাই। কিন্তু রসুল বলেন দিনদারির দিকে তুমি তোমার ফোকাসটা দাও, দিনদারির দিকে ফলো করো। এখন যুবকেরা পছন্দ করে মাইয়ের সৌন্দর্য দেখা, বাপ মা মাইয়া পছন্দ করে তার টাকা পয়সা, বাপের অর্থ সম্পদ দেখা, আর যুবকগুলো পছন্দ করে মাইয়ার সৌন্দর্য দেখা। কোনো দিনদারি আমাদের মধ্যে নাই। এই দিনদারি না থাকার কারণে বিয়ে না হইতে 6 মাস পরে ডিভোর্স আইয়ে, 6 মাস পরে ডিভোর্সের কাগজ আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন কইবেন না? এজন্য ভাই দিনদারির দিকে ফলো করেন। আচ্ছা, রসুল কেন বলছে দিনদারির দিকে ফলো করার জন্য? কারণ যেই মহিলাটা দিনদার হবে তার ঘর থেকে দিনদারি আসবে। মহিলা যদি, মা যদি নেককার হয়, সন্তানও নেককার হবে। মা যেমন তার সন্তানও হবে তেমন। মা যদি নামাজওয়ালা হয়, সন্তান হবে নামাজওয়ালা। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান হবে কোরআন পড়নেওয়ালা। মা যদি পর্দানিশী হয়, সন্তান হবে পর্দানিশী। এখন তো আমরা মনে করি আরে পর্দা করলে কি লাভ? আরে ভাই, পর্দা করলে কি লাভ? যে কর তাকে জিগান, তো বুঝবেন পর্দা করলে কি লাভ। আফসুস আফসুস, আজকে সমাজ নেই। আজকে সমাজের মানুষের মানুষত্বটা হারায় গেছে। সমাজের মানুষের মনুষ্যত্বটা হারায় গেছে। আপনারা অনেকে রাগ হইতে পারেন যে এত কথা কয় কেন? আরে ভাই, আমরা তো মুসলমান, আমরা তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, আমরা তো মুসলমান। আমরা আল্লাহ মানি, খোদা মানি। কবরের আযাব আছে সত্য, জাহান্নামের আগুনে জ্বলতে হবে সত্য, গুনাহগার হয়ে গেলে জাহান্নামে গেলে জ্বলবো এটাও সত্য। তাহলে কেন আমরা মুসলমান ধর্মটাকে আমরা এইভাবে আমরা নষ্ট করে দিতেছি হাতে ধইরা? কেন নাস্তিক মুরতাদদের কালচারগুলোকে আমরা মানতেছি? আপনি দেখবেন কোন একটা নাস্তিক মুরতাদ, কোন একটা হিন্দু আমাদের মসজিদে আসে না, কোনোদিনও আসবে না। কিন্তু আমাদের মুসলমানের সন্তানগুলো নাস্তিক মুরতাদের যখন পূজা হয় পূজাতে যায়। আরে ভাই, তারা আমাদেরটা আসে না, আমরা কেন তাদেরটা যাব? আফসোস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এজন্য ভাই, যারাই বিবাহ করবেন, বিবাহ করছেন, সন্তানগুলোকে বিবাহ করাইবেন, এই 4টা গুণ দেখবেন। যদি দেখেন তাহলে আপনার ঘরটা হবে জান্নাতি ঘর, রহমতওয়ালা ঘর, বরকতওয়ালা ঘর। আর যদি শুধু বাবা মাদেরকে বলি টাকা পয়সার দ্বন্দ্বগুলোর দিকে পাগল হন, তাহলে ওই ঘর আর ঘর থাকবে না। যদিও সংসার কইরা যায়, তারপরও দেখবেন শান্তি নাই, তারপরও শান্তি নাই। আবার দেখবেন কিছু মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো, সংসারের সব কাজগুলো করে, বাবার ঘরের মধ্যে সবার আগে ঘুমাইতো, বাবার ঘরে সবার পরে ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠেই মাকে বলতো নাস্তা দাও, কোনো আগুনের কাছে যাইতো না, চেহারা কালা হয়ে যাবে। কিন্তু আপনার ঘরে আইসা সবার পরে ঘুমায়, আবার সবার আগে ঘুম থেকে উঠা সবার জন্য নাস্তা বানাইয়া তারপরে তিনি নাস্তা খায়, সবাইকে খাবার খাওয়াইয়া তারপরে তিনি খাবার খায়। কিন্তু একদিন যদি অসুস্থ হয়ে যায়, একদিন যদি অসুস্থ হয়ে বিশ্রাম নিতে যায়, তখন দেখবেন কিছু বৃদ্ধ মহিলারা, শাশুড়ি যারা, তারা বলে কেমন ফোলা বিয়া করাইলাম, বউ আনছি, বউ গিয়ে ঘরে ঘুমায় আর আমাকে দিয়ে কাজ করায়। এগুলো কয় না সমাজে?
ওদিক দিয়ে যে মহিলাটা অসুস্থ আছে ওই দিক দিয়ে তার কোনো খবর নাই। যদি কোনো চাচি শ্বশুরিরা বলে যে ছেলে বিবাহ করেছেন বউ কেমন, আফসুস আফসুস, বউটা বালা পাই নাই, আমার ছেলেটাকে আমি বিক্রি করে দিছি, ছেলে আর আমার ছেলে নাই। আবার যখন মাইয়ের মারে জিগাইবেন জামাই কেমন পাইছেন, আলহামদুলিল্লাহ, লাকে একখান জামাই, সবসময় বউর কথা মতন উড়ে বসে। এমন কেমন হবে, এমন কেমন হবে? রসুল বলতেছেন মায়ের জায়গায় মাকে রাখো, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখো। আজকে সন্তান মায়ের কথা শুনে স্ত্রীকে মারে, স্ত্রীর কথা শুনে মাকে মারে, মার থেকে সংসার আলাদা করে দেয়। কেন? আসলে আমরা যখন মায়ের কাছে যাই, বিবাহ যারা করছেন তারা যখন মায়ের কাছে যায় তখন সন্তান হিসেবে যায় না, আবার স্ত্রীর কাছে যখন যায় স্বামী হিসেবে যায় না। এই জন্য এই সমস্যাটা। একটা কথা মনে রাখবেন, যারা বিবাহ করছেন, আপনার মা আপনার জন্য জান্নাত, আর আপনার স্ত্রী আপনার কাছে আনামত। আপনি যদি আপনার জান্নাতটাকে হেফাজত না করতে পারেন তাহলে জান্নাত পাইবেন কোথা থেকে? আর আমানতকে যদি আপনি হেফাজত না করতে পারেন পরকালে আপনার জাহান্নাম।